গরম গিয়ে শীত কিন্তু চলেই আসলো। তো এই শীতের সিজনে কিন্তু ফুলকপি, সিম, বাঁধাকপি, মূলা এই সব ধরনের সবজি কিন্তু বেশি খাওয়া হয়। তো আজকে আমি রান্না করব সিম আলু দিয়ে রুই মাছ। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে রান্না করি। তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম সিম। তো সিমটাকে ভালো করে কেটে নিলাম আর আলুর সাথে আলুও কেটে নিয়েছি। তো সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ধোয়ার পর আমি এখানে কড়াইয়ের ভিতর তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হলুদ পাখি মরিচ পাখি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। তো সেগুলোকে ভালো করে লাল হয়ে গেলে সেগুলোকে নামিয়ে নিব। তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে লাল হলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে কতক্ষণ নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর জিরার গুঁড়োটা আমি তরকারি রান্না করার লাস্টে দিব। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা সিম আলু। তো সেগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। কতক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এটা বলক আসলে সেটা আমি ঢাকনার সাহায্যে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট ঢেকে রাখার পরে এটাকে চুলার আঁচটা কমিয়ে দেবো। কমানোর পর এই তো আমি ঢাকনাটা 15 মিনিট পর খুলছি। খোলার পরে এই তো সুন্দর একটা কালার চলে আসছে। তার মধ্যে আমি একটা আস্ত টমেটো সুন্দর করে কেটে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আবার এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠে তার মধ্যে আমি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দেবো। তারপর আমি মাছগুলো দেওয়ার পর তারপরে কেটে রাখা ধনিয়া পাতাগুলো সুন্দর করে আমি উপরে মাছগুলোর উপরে দিয়ে দিলাম। তো দেওয়ার পর সুন্দর করে বলক আসবে। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। তো এই তো সুন্দর একটা কালার চলে আসছে। তো আস্তে আস্তে কিছুক্ষণ জাল করে নিব। জাল করার পর এই তো আমার হয়ে গেল সিম আলু দিয়ে রুই মাছ। তো বন্ধুরা তোমরাও চাইলে এইভাবে সিম আলু দিয়ে রুই মাছ রান্না করে দেখতে পারো, খুবই মজা হয়েছিল।